হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 2 অর্থাৎ সিসিএ প্যাটার্ন অনুযায়ী ডিএসসি 2 পেপারের সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। এর আগে আমি এসিসি পেপারটা আপলোড করেছি, যারা দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, দেখতে পারো। আর আজকে ডিএসসি 2 পেপার বানিয়ে দিচ্ছি, এরপর তোমাদের সমস্ত সিলেবাসের ভিডিও কভার করে দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। আর একটা ছোট্ট ঘোষণা আছে, যদি কেউ নেক্সট সেমিস্টারেতে আমার কাছে বা এই সেমিস্টারে আমার কাছে পড়তে চাও অথবা নোটস নিতে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা ক্লাস হয় এবং লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাসও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো যদি কেউ পড়তে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কিছু স্টুডেন্টের রেজাল্ট আমি শো করলাম, তো দেখো। আর আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে ভিডিও বানাচ্ছি দীর্ঘ 5 বছর হয়ে গেছে, এবং অগাস্টের 5 তারিখ আসলে সেটা 6 বছরও পূরণ হয়ে যাবে। এবং তোমাদের সিনিয়রদের জিজ্ঞাসা করতে পারো, যারা সেমিস্টার 4 কিংবা 6-এ পড়ছে, তাদের কোনো বছর সাজেশন মিস যায়নি। ইভেন তোমাদের নতুন সিলেবাস যেখানে রিস্ক ফ্যাক্টর কাজ করতো, সেখানেও কিন্তু আমার সাজেশন 100% কমন এসেছে, এবং সবার আগে কিন্তু আমি সাজেশনটা পোস্ট করেছিলাম। ডেসক্রিপশন বক্সে ডেট দেওয়া থাকে, গিয়ে দেখে নিতে পারো। ইভেন আজকেও যে সাজেশনটা পোস্ট করছি সেটাও কিন্তু আমি প্রথম আপলোড করছি, ঠিক আছে? তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর যেগুলো বলছি একটু মন দিয়ে শোনো। আচ্ছা দেখো, তোমাদের এই যে ডিএসসি 2 পেপার আছে, ডিএসসি 2 পেপারে প্রথমত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রোজ পার্টটা আছে। তাও কীরকম, এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড, অর্থাৎ 16 সেঞ্চুরি থেকে 19 সেঞ্চুরি অবধি তোমাদের কিন্তু দেওয়া আছে। তো এইটুকু পার্টের জাস্ট প্রোজ পার্টটা পড়তে হবে। আমি আজকের ভিডিওতে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পার্টের সাজেশনটা দিয়ে দিচ্ছি, এবং পরের ভিডিওটায় তোমাদের যে প্রোজগুলো আছে, ফ্রান্সিস ব্যাকন বা ডিএইচ লরেন্সের যে সমস্তগুলো আছে, ডিএইচ লরেন্সের এইটাকে চেঞ্জ করা হয়েছে, রকিং হর্স উইনারটাকে চেঞ্জ করে দিয়ে তোমাদের ড্রিম চিলড্রেন আনা হয়েছে। বাকি সেম টু সেম আছে। জেমস জয়েসের অ্যারাবি আছে, জর্জ অরওয়েলের শুটিং অ্যান এলিফ্যান্ট এবং ঝুম্পা লাহিড়ির টেম্পোরারি ম্যাটার আছে। এই সমস্ত টপিকের ওপরে ভিডিও আমি বানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। প্লে লিস্টটা চেক করে নেবে, তোমাদের প্লে লিস্ট অনুযায়ী কিন্তু সমস্ত ভিডিও কভার করা থাকবে। যাই হোক, এখানে তোমাদের নিশ্চয়ই জানো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে একটা বড় নোটস লিখতে হবে, ঠিক আছে? 15 নাম্বারের কিন্তু বড় নোটস কিন্তু এখান থেকে লিখতে হবে। এছাড়া শর্ট নোটস থাকবে। আজকের ভিডিওতে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের নোটসগুলো এবং শর্ট নোটসগুলো কিন্তু বলে দিচ্ছি। আর নেক্সট ভিডিওটায় আমি কিন্তু বাকি টেক্সটগুলো সম্পর্কে যে যে কোশ্চেন হতে পারে, সাজেশন সমস্ত কিছু বলে দেবো। ইভেন এবারের সাজেশনও কিন্তু আমি 100% কনফার্ম যে এবারেও কিন্তু সাজেশন কমন আসবে, এবং সবার আগে আপলোড করছি। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, এই প্রথম কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, সবার আগে করবে। রাইট দ্য কন্ট্রিবিউশন অফ ইউনিভার্সিটি উইটস ইন এলিজাবেথিয়ান ড্রামা, ঠিক আছে? এলিজাবেথিয়ান ড্রামা টাইম পিরিয়ডেতে ইউনিভার্সিটি উইটস নিশ্চয়ই জানো, পায়োনিয়ার ছিলেন ক্রিস্টোফার মার্লো, এবং তার পরবর্তী বা তার অনুসরণকারী যে সমস্ত রাইটারদের আমরা দেখতে পেতাম, ড্রামাটিস্টদের দেখতে পেতাম, তারা নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করেছিল। তারা প্রত্যেকেই স্কলার ছিল। কারা কারা ছিল বা কাদেরকে মেনশন করতে হবে, তুমি যখন নোটটা লিখবে, তো আমি এখানে মেনশন করে দিয়েছি কাদের কাদের লিখতে হবে। ক্রিস্টোফার মার্লো, লিলি পিল, এখানে ইয়ের সাউন্ড হবে না, ইয়ের সাউন্ডটা হবে না। গ্রিন, থমাস কিড, থমাস লজ, থমাস নাস, এনাদের মধ্যে যে কোনো 3 জনকে মেনশন করবে, বা হয়তো 2 জনকে মেনশন করতে বলা হবে। যদি এক্স্যাক্ট বলে দেওয়া থাকে তাহলে এক্স্যাক্ট করবে, না হলে তোমার মতো তুমি যে কোনো 2 জন বা 3 জনকে মেনশন করতে পারো, ঠিক আছে? মেবি 3 জনকেই দিয়ে থাকবে, তবে ক্রিস্টোফার মার্লো অতি অবশ্যই দেবেই দেবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, কমেন্ট অন দ্য কন্ট্রিবিউশন অফ উইমেন নোবেলিস্ট ইন ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডে কারা কারা আছেন? অ্যান, শার্লট, এমিলি, এরা 3 জন নিশ্চয়ই জানো ব্রন্টে সিস্টার বলে অ্যাড্রেস করা হয়। তো ব্রন্টে সিস্টার্স, যদি এটাকে ঘুরিয়েও আসে যে রাইট দ্য কন্ট্রিবিউশন অফ ব্রন্টে সিস্টার্স ইন ভিক্টোরিয়ান টাইম পিরিয়ড অ্যাজ আ উইমেন নোবেলিস্ট, তখনও কিন্তু একই অ্যান্সার হবে, ঠিক আছে? এছাড়া আর কে কে আছে দেখো, মিসেস গাস্কেল আছে এবং জর্জ ইলিয়ট আছে। জর্জ ইলিয়ট, এটা ওনার পেন নেম নিশ্চয়ই সকলে জানো। জর্জ ইলিয়টের রিয়েল নেম কি সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে। নেক্সট, পরে 3-এর যে কোশ্চেনটা দিয়েছি দেখো, ব্রিং আউট দ্য মেন ফিচার্স অফ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার উইথ দ্য স্পেশাল রেফারেন্স
টু দ্য ওয়ার্ক অফ এনি টু ড্রামাটিস্ট। এখানে যে কোনো দুজন ড্রামাটিস্টকে মেনশন করতে হবে। এদের মধ্যে কাদের কাদের অতি অবশ্যই মেনশন করবে সেটা আমি বলে দিচ্ছি, এবং কারা কারা এদের মধ্যে বিলং করতেন। নিশ্চয়ই যেন রেস্টোরেশন টাইম পিরিয়ডে চার্লস দ্য সেকেন্ডের আগমন হয়। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমি ইউটিউবে ক্লাস করিয়েছি, লাইভ সেকশনে গিয়ে দেখতে পেয়ে যাবে, বা প্লে লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, একবার ক্লাসগুলো করে নেবে, তাহলে আশা করি ক্ল্যারিটি তৈরি হয়ে যাবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সম্পর্কে। নাহলে এইগুলো থরলি মুখস্থ করা খুব চাপ। আচ্ছা, কারা কারা এদের মধ্যে বিলং করতেন? জর্জ এথারেজ, উইলিয়াম কংগ্রিভ, উইলিয়াম উইচার্লি, থমাস শ্যাডওয়েল, স্যার জন ভ্যানভর্ক এবং জর্জ ফ্র্যাঙ্কুহার, জন ড্রাইডেন এবং অ্যাফ্রাবেন। ঠিক আছে, ড্রাইডেনকে আলাদা একটা নিজস্ব এজ বলা হয়, ড্রাইডেন এজ বলা হয়ে থাকে, বিশাল বড় মাপের রাইটার। যাই হোক, এনাদের মধ্যে উইলিয়াম কংগ্রিভ খুব গুরুত্বপূর্ণ। কংগ্রিভের দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড শর্ট নোটস হিসেবেও করতে হবে, আমি দিয়েওছি। আচ্ছা, পরে দেখো অ্যাকাউন্ট ফর দ্য রাইজ অফ দ্য নোবেল ইন 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরির নোবেল হিসেবে কন্ট্রিবিউট করতে হবে। কারা কারা বিলং করতেন বলেও দিচ্ছি, দেখো। ব্রিং আউট দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইংলিশ নোভেলস ইন দ্য 18th সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু নোভেলিস্ট অফ দ্য পিরিয়ড। অর্থাৎ তাদের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য বলতে হবে। এই যে ইংলিশ নোবেলে 18th সেঞ্চুরির যে সমস্ত রাইটাররা ছিলেন তাদের নোভেলের ক্যারেক্টারিস্টিক্স। যাই হোক, এনাদের মধ্যে কারা কারা উল্লেখিত? স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, স্মোলেট এবং স্টার্ন, মানে রিচার্ড স্টার্ন এবং ডিফো। ডিফো মিন্স ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফো খুব গুরুত্বপূর্ণ। ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো প্রথম ট্রাভেল লিটারেচার হিসেবে কনসিডার করা হয়ে থাকে, এবং তিনি একজন বিশাল বড় জার্নালিস্টও ছিলেন। তো ট্রাভেল লিটারেচার, রিলিজিয়াস লিটারেচার, এবং প্রথম মানুষ কিন্তু ভয়েজ করতে শুরু করলো এখানে। যাই হোক, এবং ড্যানিয়েল ডিফোর মতো, অ্যাকচুয়ালি এটা ইন্টারপ্রিটেশন, ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো যেটা আলেকজান্ডার সেলকিকের বায়োগ্রাফির ওপরে তৈরি করা। এছাড়াও ড্যানিয়েল ডিফোর মতো আরও একটা টেক্সট আছে, সেটা হচ্ছে মবি ডেক, পারলে পড়ে দেখো, ঠিক আছে, খুব ভালো টেক্সট। আচ্ছা, রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ এনি টু মেজর এসেইস্ট ইন রোম্যান্টিক এজ। রোম্যান্টিক এজে যে কোনো দুজন এসেইস্টের মেনশন করতে বলা হয়েছে। কারা কারা বিলং করেন দেখো, চার্লস ল্যাম্ব, থমাস ডিকুয়েন্সি। থমাস ডিকুয়েন্সিও খুব গুরুত্বপূর্ণ। দ্য কনফেশন অফ অ্যান ওপিয়াম ইটার খুব গুরুত্বপূর্ণ। উইলিয়াম হ্যাজলিট, বিশাল বড় মাপের ক্রিটিক উইলিয়াম হ্যাজলিট। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, হ্যামলেট থেকে শুরু করে প্রচুর ক্রিটিসিজম করেছেন তিনি। অ্যাডিশন মানে রিচার্ড অ্যাডিশন, জোসেফ অ্যাডিশন আর রিচার্ড স্টিল দুজনে একটা ম্যাগাজিনও বার করেছিলেন, দ্য স্পেকটেটর ম্যাগাজিন। ঠিক আছে, তো এরকম শর্ট কোশ্চেনগুলো একটু জেনে রাখবে, ইন ফিউচার কাজে দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এনারা কিন্তু বিলং করতেন রোম্যান্টিক এজেতে। যে কোনো দুজন মেজর এসেইস্ট মেনশন করবে, তার মধ্যে চার্লস ল্যাম্বকে অতি অবশ্যই রাখবে। চার্লস ল্যাম্ব, থমাস ডিকুয়েন্সি, উইলিয়াম হ্যাজলিট, এনাদের তিনজনকে মেনলি রাখবে। এনারা তিনজন খুব গুরুত্বপূর্ণ। আর লাস্ট যে কোশ্চেনটা দিয়েছি দেখো, এই 6টা কোশ্চেন করলে তোমরা 3টে কোশ্চেন কমন পেয়ে যাবে। 3টে আসবে পরীক্ষায়, জানো, 3টে তার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ স্ট্রিম অফ কনসাসনেস ইন দ্য ইংলিশ লিটারেচার উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ এনি টু রাইটার। এখানে স্পেলিংটা TWO2 হবে, ঠিক আছে, TWO2 হবে। টাইপিংয়ের সময় এরর হয়ে গেছে, মিস করে ফেলেছি। তো যাই হোক, এনি টু রাইটার, ঠিক আছে, মেজর রাইটার। তো এখানে কে কে? এখানে উইলিয়াম জেমস, ভার্জিনিয়া উলফ, অতি অবশ্যই ভার্জিনিয়া উলফ করবে, খুব গুরুত্বপূর্ণ, এবং জেমস জয়েস, ঠিক আছে। তো জেমস জয়েসও খুব গুরুত্বপূর্ণ। এনাদের ওপরে আমি শর্ট নোটসও দিয়েছি, শর্ট নোটসগুলো করবে, শর্ট নোটসগুলো করতে তো হবেই। বাকি শর্ট নোটসের মধ্যে এই যে বড় নোটস করছো, বড় নোটস থেকেও অনেক সময় শর্ট নোটস পেয়ে যাবে যেগুলো পড়ছো। তবুও দেখো, শর্ট নোটস আমি দিয়েছি 11টার মতো দিয়েছি। আচ্ছা, এখানে মেনশন করে দিয়েছি কি কি পড়তে হবে। প্রথমত দেখো, জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস। নেক্সট হচ্ছে জেন অস্টিন, মানে জোসেফ কনরাডও পড়বে, তার সাথে হার্ট অফ ডার্কনেসটাকেও একটু সামারি পড়ে রাখবে। জেন অস্টিনের, ঠিক আছে, জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এটা সেমিস্টার 4 ওদের আছে, খুব সুন্দর মানে নোভেল। এবং মানে জেন অস্টিনই হচ্ছেন এমন একজন মহিলা, আমাদের প্রথম দেখতে পাচ্ছি মহিলা হিসেবে প্রথম নোবেলিস্ট রূপে অ্যাপিয়ার করছেন। এবং তার আগে এরকমভাবে নোবেল টোবেল লেখা হচ্ছিল না, এরকম মাপের প্রাইড অ্যান্ড প্রিজুডিস যেটা লিখছেন, এবং দারুণ মাপের
একটা ফেমিনিস্ট আইডিওলজি আছে, যেখানে স্টার্টিংটা একটা খুব বিখ্যাত কোটেশন দিয়ে শুরু হচ্ছে যে ইট ইজ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজ দ্যাট আ সিঙ্গেল ম্যান পজেস আ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ। এই লাইন দিয়ে শুরু হচ্ছে, দারুণ একটা উপন্যাস, পারলে পড়ে দেখো। ভার্জিনিয়া উল্ফের এ রুম অফ ওয়ানসন, এটা পুরনো সিলেবাসে সিবিসিএস প্যাটার্নে থাকতো, ওদের সেমিস্টার 5-এ পড়তে হতো, এবং এটা ডাব্লিউবিসিএসের সিলেবাসও আছে যারা অপশনাল ইংলিশ নেবে। মিসেস ডালওয়ে, মারাত্মক মাপের লেখা মিসেস ডালওয়ে, পারলে পড়ে দেখবে। এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে আছে, বর্ধমানেতেও আছে। আচ্ছা, বেন জনসনের ভল্পনে আছে, ভল্পনে বা এপিসোলে, খুব সুন্দর দারুণ মাপের মজার একটা গল্প বেন জনসনের, ঠিক আছে। আচ্ছা, তারপরে উইলিয়াম কংগ্রেভের দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, এটা ওদের সেমিস্টার 4-এতে আছে। দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড খুব গুরুত্বপূর্ণ, একটু পড়ে রাখবেন, বা ইউটিউবের সমস্ত ভিডিওগুলো বানানো আছে আমার, গিয়ে দেখতে পারো। আমি ইংলিশ লিটারেচার নিয়ে 2018 থেকে ভিডিও করছি, তো সব থেকে পুরনো চ্যানেল যেখানে লিটারেচার নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি ডেডিকেটেডলি ভিডিও বানানো হচ্ছে। সিবিসিএস প্যাটার্ন থেকে আমি ভিডিও বানাচ্ছি এবং কোনো বছর সাজেশন আমার মিস যায়নি, তোমার সিনিয়রদের জিজ্ঞাসা করে নিতে পারো, ঠিক আছে। যাই হোক, জন অসবর্নের লেখা লুক ব্যাক ইন অ্যাঙ্গার পড়ে রাখবে, এটা মাস্টার্সে আছে সিউয়ের। আচ্ছা, রিচার্ডসনের প্যামেলা খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর এপিস্টোলারি নোবেল। এটা এপিস্টোলারি নোবেল কাকে বলে? চিঠির মারফতে যে নোবেলগুলো হয় সেগুলোকে এপিস্টোলারি নোবেল বলা হয়। ফ্র্যাঙ্কেনস্টিনও যেরকম, মেরি শেলি লেখা ফ্র্যাঙ্কেনস্টিন, ওটা একটু পড়ে রেখো, ঠিক আছে। আচ্ছা, ডিফো, ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো, একটু আগে যেটা বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর কি দেখো, ফিল্ডিংয়ের টম জোন্স, দ্য হিস্ট্রি অফ টম জোন্স। আচ্ছা, সুইফট, জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেলস, এর মধ্যে একটা পার্ট, 3 নম্বর পার্টটা আমরা সকলেই মুভি দেখেছি, নিশ্চয়ই জানো, যে লিলিপুটদের গল্প, সেই ছোট ছোট মানুষদের আইল্যান্ডেতে চলে যাবে, মুভিও হয়েছে। আচ্ছা, তারপরে জেমস জয়েসের লেখা ইউলিসিস, এটা স্ট্রিম অফ কনসাসনেসের মধ্যে পড়ে। দ্য অ্যাডভেঞ্চার অফ ইউলিসিস খুব সুন্দর। ইউলিসিসকে অ্যাকচুয়ালি এটা ইংলিশ ভাষায় ইউলিসিস বলা হয়, অ্যাকচুয়ালি এটা তো তোমার গ্রিক ভাষায় লেখা হয়েছিল। গ্রিক ভাষায় আমরা যেটাকে হোমারের পড়েছিলাম ওডিসিয়াস, সেই ওডিসিয়াসই হচ্ছে ইউলিসিস, ইংলিশে ইউলিসিস বলা হয়। যাই হোক, এই হচ্ছে তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে সাজেশন দিলাম। বাকি এসেগুলো থেকে যেগুলো আছে আমি সাজেশন দিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি কেউ আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, নেক্সট সেম থেকে বা এই সেম থেকে, বা নোটস নিতে চাও, তাহলেও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। কোনো ধরনের ডাউট হলে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, বাই।